এবং দেখো বন্ধুরা, আমি কিন্তু মাংস ধুয়ে নিয়েছি। আবার ধুয়ে নেবো, 2-3 বার মতো ভালোভাবে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। তো আমি কাঁচা আদায় কিন্তু অল্প নুন দিলাম, তারপরে অল্প হলুদ দিলাম। তো বন্ধুরা, এখন আলুগুলো দিয়ে দেবো। আমি কিন্তু দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এইভাবে কিন্তু পেঁয়াজগুলো কাটে নেব। আমি আলুগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এই তেলে আমি কিন্তু তেজপাতা আর এইভাবে কিন্তু ছোট এলাচ অল্প চিড়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ এইগুলো কিন্তু দিয়ে দেবো। ব্রাশ না, ব্রাশ ব্রাশ এগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসে এখন আমি মাংস দেব। তো আমি একটা দেবো নুন, তারপরে বন্ধুরা দেবো হলুদ, এখন নুন আরও হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, মাংস ভাজা হয়ে এসছে, আমি এখন দেবো মশলা। তো বন্ধুরা, এই দেখো কিন্তু আমি আজকে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো মতো দিয়েছি, এইগুলো একটু বেটে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে দিয়ে দেবো। তো মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, এরকম আলুগুলো কিন্তু আমি দিয়ে দেবো।
কষানোর জন্য চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে কষানো হয়ে গেছে, এই দেখো। তো আলুটা আমি দেখে নেব, এই যে কি সুন্দর করে কিন্তু সিজে গেছে। এখন আমি গরম জল দেবো। আমি কিন্তু আজকে বেশি ঝোল ঝোল বানাবো না, একটু মাখা মাখা করে বানাবো, সেই জন্য বেশি জল দেবো না। এখন জল দিলাম, তারপরে বন্ধুরা আমি 10 মিনিট মতো ভালোভাবে কষাতে দেব। এখন আমি চাপা দিয়ে দিলাম। বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখো, এই দেখুন কি সুন্দর করে কিন্তু হয়ে গেছে, কি সুন্দর করে মাখা মাখা করে কিন্তু বানিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে কমেন্টে লিখে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। এইভাবে কিন্তু আপনাদেরকে অনেক অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে মাখা মাখা বানিয়ে নিলাম।